কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে নিহত ৫ বাংলাদেশের মরদেহ আজ দেশে আসছে। প্রিয়জনদের শেষবারের মতো দেখতে বেনাপোল সীমান্তে অপেক্ষায় স্বজনেরা। কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে গত ১৯ আগস্ট ভোরে আগুন লাগে। এতে নিহত হন ৯ জন, যাদের মধ্যে ৭ জন বাংলাদেশি। এর মধ্যে ৫ জনের মরদেহ আজ পেট্রোপোল বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার কথা। নিহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ৩ বছরের ছেলে স্বর্ণাশিস দত্ত, আফসানার বাবা আকরাম আলী এবং ঢাকার সাভারের ব্যবসায়ী জোবায়ের বাবু। মরদেহ গ্রহণ করতে ইতোমধ্যে বেনাপোল বন্দরে লাশবাহী গাড়ি নিয়ে অপেক্ষা করছেন স্বজনেরা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এদিকে নিহত সাতক্ষীরার এস.এম. আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে আসবে। বেরতি সরকারের মরদেহ পরিবারের ইচ্ছায় ভারতেই সৎকার করা হবে। বেনাপোল কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ গ্রহণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তারা প্রস্তুত থাকবে। প্রিয়জন হারানোর এই শোকাবহ মুহূর্তে স্বজনদের অপেক্ষা এখন মরদেহ দেশে ফেরার। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।